রাজধানীর তুরাগ নদীর উপর অবশেষে নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে কাউন্দি ব্রিজের 407 মিটার লম্বা ও 9.8 মিটার প্রশস্ত নান্দনিক এই ব্রিজটির নির্মাণ ব্যয় হবে 87 কোটি টাকা। সাভারের খণ্ডগ্রাম খ্যাত কাউন্দি ইউনিয়নবাসী এতে করে প্রায় 4 যুগ অপেক্ষা থাকার পর মুক্তি পেতে যাচ্ছে যোগাযোগ জনদুর্ভোগ থেকে। সরাসরি যাতায়াত করতে পারবে রাজধানীর মিরপুরে। পদ্মা সেতুর বাইপাস লিংক রোড হবে কাউন্দি আমিনবাজার ভাকুরতা ইউনিয়ন হয়ে। এলাকাবাসী খুশিতে আত্মহারা, ছল ছল চোখে ঠুটে স্বপ্ন পূরণের হাসি। ভৌগোলিক অবস্থান সাভারে হলেও মূলত এটি সংসদীয় আসন ঢাকা 14-এর একটি অংশ। রাজধানীর এত কাছে থেকেও ইউনিয়নের চতুর্দিকে নদীপথ ছাড়া যোগাযোগ ব্যবস্থা না থাকায় এ যেন বাতির নিচে অন্ধকার। যুগ যুগ ধরে অপেক্ষায় ছিলেন একটি সংযোগ সেতুর জন্য। অবশেষে অপেক্ষায় থাকা এই স্বপ্নীয় সেতুর নির্মাণ কাজ শুরু করার সকল প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে উচ্ছ্বসিত সকলেই। এটা যে কি উৎফুল্লতা জিনিস, খুবই প্রাউড ফিল হচ্ছে, গর্ববোধ করতেছি। বাসায় বলতে পারবো না যে এখন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে আছে, বুঝছেন। আমাদের স্বপ্নের সেতু, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় বাস্তবায়ন করে আমাদের স্বপ্নের বিষয়। আমরা যে দ্বীপটার মধ্যে বসবাস করি দাদা, আসলে আমরা খুব অবহেলিত এলাকার মধ্যে বসবাস করি। জানি কিছুদিন আগে নৌকা পার হতে সময় একটা নৌকা ডুবে মনে করেন দুজন লোক মারা গেছে। টাইম মেনটেন করতে পারতাম না এবং বৃষ্টি হলে আর রাস্তা খুব বাজে অবস্থা ছিল, সব পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল এবং আমার কিছু ফ্রেন্ড পড়েও গেছে। নতুন ব্রিজে নির্মাণ শুরু হয়, আমরা খুবই খুশি হই, আনন্দিত। আমাদের যাতায়াত সুবিধা হবে এবং আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা এক্সাম দিতে গেলে আমাদের অনেক অসুবিধা হতো। এখন বর্তমানে যখন নির্মাণ কাজটা শুরু হয়েছে আমাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে। হ্যাঁ, অনেক বেশি ঝুঁকি ছিল। আমার আপু এক্সাম দিতে যাওয়ার সময়, আপু ইসলাম শিক্ষা এক্সাম ছিল, তখন ও নৌকা ডুবে গেছিল ওদের। রোগী তারপর গর্ভবতী নারী, বিভিন্ন অসুস্থ মানুষ যাতায়াত করতে নৌকায় অনেক অসুবিধা হয়, এই কারণে ব্রিজ হলে ভালো। অনেক উপকার হবে, এই এলাকার মানুষের অনেক উপকার হবে, কেন এদিকে অনেক বছর ধরে এই কষ্টটা করতেছে। এই ব্রিজটা আসলে এই কাউন্দিয়া মানুষের জন্য অনেক বেশি উপকার, খুশি, আমরা অনেক খুশি। আমরা চাই আসলে যে এটা মানে আরো আগে হলে আরো বেশি খুশি হতাম আমরা। যে সময়টায় আপনারা ধরেন নদী বর্ষার সময় চলতো, বৃষ্টি আসতো, তখন তো আমরা ভিজে যেতাম। পার্সোনালি আসতে অনেক কষ্ট হইতো। আমরা অনেক খুশি কারণ একটা অনেক বছর পর, অনেক প্রতীক্ষার পর আমরা এই ব্রিজটা পাচ্ছি। 88 সাল থেকে আমরা ঢাকাতে আসছি, শুনতেছি হবে, কিন্তু সেই প্রতীক্ষায় এখন অবসান করতেছি। ইনশাল্লাহ সবার কাছে ভালো। সাধারণ জনতার সাথে এই আনন্দে সামিল হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা অত্যন্ত ঢাকার পাশে হওয়ার পরও আমরা কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত। আজকে আমাদের যে ব্রিজের কাজ শুরু হতে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ দিতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের দেশটি আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কারণে, একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু উন্নয়ন ওনারই মেয়ে, সুযোগ্য মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা আজকে বাংলাদেশ উন্নত হচ্ছে। বাংলাদেশ পাল্টে যাচ্ছে। বাংলাদেশ আজকে মধ্য আয়ের থেকে উন্নত দিকে চলে যাচ্ছে। আর আমার কাউন্দি বৃষ্টি অনেক আশা আমাদের। আজকে আমাদের মনে হচ্ছে যে আমাদের ভিতরে এত আনন্দ যে আমাদের ঈদের আমেজ থেকে আমাদের বেশি। তো বৃষ্টি হলে কাউন্দিবাসী উপকারিত হবে, এখানে মিল কারখানা হবে, মানুষের কর্ম ব্যবস্থা হবে। অনেক দেরিতে হলেও আমরা যে ব্রিজটা পাচ্ছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করি উনি যেন এই ধরনের অবহেলিত এলাকার রাস্তাঘাট উন্নয়ন করে। এলাকার জনগণের ভিতরে এত আনন্দ যে আপনি চিন্তাই করতে পারবেন না। আসলে আমরা তো এখন যে রাস্তাঘাটগুলি আমাদের আগে শুরু ছিল এই 12 ফিট, 13 ফিট, 15 ফিট, কিন্তু আমরা যে এখন যে রাস্তাঘাটগুলি করছি সেটা 30 ফিট, 20 ফিট, নিচে কোনো রাস্তা নাই। তো আমি তো মনে করি একসময় আমরা যেভাবে রাস্তা, এখানে কোনো একর নাই, একর ছাড়া 60 ফিট রাস্তা, কয়েক মাইল, কয়েক কিলোমিটার রাস্তা ব্রিজের জন্য দেওয়া, এটা বিরাট ব্যাপার। আমার তো মনে হয় কোনো জায়গায় বাংলাদেশে একর ছাড়া এত বড় রাস্তা নেওয়া সম্ভব। এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। সেই 60 ফিট রাস্তা অন্তত কয়েক কিলোমিটার আমরা পেয়েছি ব্রিজ করার জন্য। সবকিছু ঠিক থাকলে আগামী 2 বছরের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই। আসলে আমাদের এখানকার এটা 407 মিটার একটা ব্রিজ। এটার মাঝখানে আমাদের 3টা আর্চ থাকবে, আরসিসি আর্চ। আর আমাদের ব্রিজের আলটিমেটলি পাকালিত ব্যয় হচ্ছে আপনার 87 কোটি টাকা। ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি লেআউট দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামী 7-8 দিনের মধ্যে আমরা আমাদের মোবিলাইজেশন কমপ্লিট করে দেন আমরা সার্ভিস পেলে চলে যাব। আশা করতে পারতেছি ইনশাল্লাহ আমরা 2 বছরের মধ্যে প্রজেক্ট আমরা শেষ করে ফেলতে পারবো। সার্ভিস শুরু করতে আনুমানিক 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম টাইম লাগবে।
অনেক নান্দনিক একটা ব্রিজ, মাঝখানে 3টা আর্চ, দেখতে সুন্দর লাগবে। সেতুটি নির্মাণের মধ্য দিয়ে শুধু দুই এলাকার মানুষের যোগাযোগই নয়, বরং সাধারণ জীবনমানও অনেক উন্নত হবে বলে জানিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল। কাউন্দিয়া ব্রিজ হতে যাচ্ছে, এটা আমাদের কাউন্দিয়া ইউনিয়নের জনগণ যেমন আনন্দিত, আমাদের মিরপুরবাসীও আনন্দিত। ঢাকার 14 আসনের সকল মানুষই এই খবরে অত্যন্ত আনন্দ প্রকাশ করছে। কাউন্দিয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে তাদের একটি সেতু হোক, কারণ তারা দীর্ঘ বৎসর যাবৎ এই সেতু না থাকার কারণে তারা বিভিন্ন রকম ভোগান্তির শিকার হচ্ছে। গভীর রাতে ঢাকায় আসতে গেলে কিংবা হাসপাতালে যেতে গেলে কিংবা আমার কোনো মা গর্ভবতীর মা তার বেদনা প্রসবের বিষয়টা আসলে সেখানে তেমন কোনো সুব্যবস্থা ছিল না, বাধ্যই ঢাকা শহরে আসতে হতো। সেখানে অনেকটা নদী পার হতে গিয়ে তাদের অনেক ভোগান্তির শিকার হয়েছে। তারপর ঢাকার পাশেই একটি ইউনিয়ন অবহেলিত থাকবে কেন? আর বঙ্গবন্ধুর কন্যার হাত ধরেই সেটা সম্ভব, ওনার পক্ষে সম্ভব। তো উনি তো সারা বাংলাদেশকে, আপনারা বাংলাদেশের যে অঞ্চলেই যাবেন না কেন, যেখানেই যাবেন না কেন, সেখানেই দেখবেন যে পুরো বাংলাদেশটাকে ছবির মতো উনি সাজিয়েছেন। যদি আকাশে উড়ে কোনো হেলিকপ্টারে আপনারা পুরো বাংলাদেশ ঘুরে দেখেন, আপনারা যারা বিদেশে ছিলেন 10-12 বছর পরে আসছেন, বাংলাদেশে 15 বছর পরে আসছেন, আপনারা যাওয়ার সময় যে বাংলাদেশ দেখে গেলেন, এসে দেখবেন সেই বাংলাদেশ নেই, আমূল পরিবর্তন। এবং দৃষ্টিনন্দন সব বিষয়গুলো, টেকসই উন্নয়ন সব মিলেই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। তো সেখান থেকে আমাদের এই কাউন্দিয়া ব্রিজ, মানে এটা বঙ্গবন্ধুর কন্যার পুরো মাথায় পুরো বাংলাদেশটা। এখানে যে কাউন্দিয়ার জনগণের স্বার্থে একটি ব্রিজ দরকার, এটাও কিন্তু তিনি জানেন বিধেই তিনি এখানে কাউন্দিয়া ব্রিজ করার জন্য নির্দেশনা দেন, এবং সেটা আল্লাহর রহমতে এখন কার্যাদেশ হয়েছে, ভিত্তিপ্রস্তর হবে, কাজ শুরু হবে। আমি আশা করি খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর করব, এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব যাতে তারা দ্রুত কাজটা শেষ করতে পারে। না, আপনারা জেনে আনন্দিত হবেন যে বঙ্গবন্ধুর কন্যা ইতিমধ্যেই আপনার সরকারি যে সকল অনুদান ইউনিয়ন পর্যায়ে যা আসে, সেগুলো কিন্তু ইতিমধ্যে কাউন্দিয়াবাসীর জন্য উপহারস্বরূপ আমার হাত দিয়ে সেটা পেয়েছে তারা। এবং এই কাউন্দিয়ার জনগণ, যে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কাউন্দিয়া অনেক বেশি উন্নয়নের সুযোগ পাবে, কারণ ইতিমধ্যেই আমি জানি যে একটা বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে এলজিডির মাধ্যমে। যে কাজটি হবে সেটি হলো কাউন্দিয়ার ডেভেলপমেন্টের জন্য, কাউন্দিয়ার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্যে এবং রাস্তাঘাট প্রশস্তকরণ, রাস্তাঘাটকে সুন্দরভাবে সাজানোর জন্য সেই ধরনের বরাদ্দ আছে আমাদের কাউন্দিয়াবাসীর জন্য। আমি আশা করি যে ইনশাল্লাহ ব্রিজটি শেষ হওয়ার পরপরই আপনারা দেখবেন একটি দৃষ্টিনন্দন কাউন্দিয়া ইউনিয়ন। এখন যে কাউন্দিয়া ইউনিয়ন দেখছেন সেটা থাকবে না, আমূল পরিবর্তন এসেছে। এ সময় তিনি ব্রিজটি করতে নিজস্ব জমি দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা কাউন্দিয়া ব্রিজটি করতে গিয়ে যারা তাদের পৈতৃক সম্পত্তি দেশ ও জাতির কল্যাণে তারা ব্যয় করেছে, তাদের প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের সহযোগিতা চাই। যুগের পর যুগ অপেক্ষা করে থাকার পর অবশেষে কাউন্দিয়া ইউনিয়নবাসীদের যাতায়াতের যে জনদুর্ভোগ তা লাঘব হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই নদীর উপর দিয়ে নির্মিত ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে এবং 2 বছরের মধ্যে ব্রিজটি নির্মাণ কাজ শেষ হবে। সিরাজুল ইসলাম, সকালের সময়, ঢাকা।